এফসিএর মাধ্যমে 86 কোটি কোটি টাকার প্রকল্পন হয়েছে, প্রায় 90 কোটি টাকার প্রকল্পন হয়েছে। তার পরিণাম শুধু 18 টাকা 15 পয়সা নয়, আজকে কোন কৃষক বন্ধুর কাছে 1 কানি 2 কানি জমিন আছে তো কোনো ক্রেডিটে দিতে রাজি নয়। আগে গিয়ে মহাজনের কাছে বসে থাকতো, দালালের কাছে বসে থাকতো, আমার ধানটা নিয়ে নিন, 3 মাস পরে আপনি টাকা দিয়ে দিয়েন। এখন কৃষকটা বলে আগে টাকা দিন তারপরে ধান দেব, আগে টাকা দিন তারপর ধান দেবো। আজকে ত্রিপুরা সেই জায়গা পৌঁছে গেছে। আজকে ত্রিপুরার বাজারে 10 টাকা 12 টাকা ধান বিক্রি হয় না, আজকে ত্রিপুরার বাজারে কমসে কম 17 টাকা কিলো ধান বিক্রি হয়। ত্রিপুরার কৃষক প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা বেশি করে বিক্রি করার সুযোগ পেয়েছে এমএসপি লাগু করার কারণে। বন্ধু, আজকে সেই দিশাতে চলছে। শুধু কৃষকের এই জায়গাতেই নয়, এখানে আমার এমএলএরও আছেন। 2017-তে শুরুতে একটু চলে যান। আমাদের গরিবের খাদ্য কি? গরিবের মূল খাদ্য হচ্ছে ডাল ভাত, মাংস ভাত নয়, মাছ ভাত নয়, গরিবের খাওয়া ডাল ভাত। 2017 আর 16-তে ডালের দাম কত ছিল কেজি? 130 টাকা, 125 টাকা। এই সরকার আসার পর বিগত 2 বছর যাবৎ ডালের দাম কত? যারা বাজারে যান কত করে কিনেন মুসুরির ডাল? কত কত? 90 টাকা, 80 টাকা। একবারও ত্রিপুরাবাসী সেদিকে নজর হয়তো বা যায়নি। ডালের দাম বাড়েনি, 130 থেকে নিয়ে 80 থেকে 90-এর মধ্যে রেখেছে এই সরকার 2.5 বছর যাবৎ। তার কারণ হচ্ছে যে রেশন চুবের মাধ্যমে ডালের ব্যবস্থা যখন খাদ্যমন্ত্রী করেছে তখন ডালের দাম বাড়তে পারেনি, গরিবের যে ডাল ভাত তার দাম বাড়তে পারেনি। আর চাউলের দাম লাগাতার 2 বছর স্থির ছিল। আমাদের সরকার আসার পর 18 আর 19-এ সবচেয়ে যে মোটা চাউলটা যেটা গরিবরা খায় সেই চাউলের দামও স্থির ছিল। মানে এই সরকার গরিবের ডাল ভাতের দিকে নজর রেখেছে, কিষানদেরকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য, স্বনির্ভর করার জন্য সেই দিশাতে কাজ করছে। ইনফ্রাস্ট্রাকচারে কাজ করেছে, মনরেগাতে কাজ করেছে। মাননীয় কৃষ্ণদেব বর্মা মহোদয় এখানে আছেন। মনরেগার মাধ্যমে এই সরকার 54 ম্যান্ডেট আজকের দিনে হচ্ছে, আর এডিসিতে সেটা 60 থেকে 70 ম্যান্ডেট চলছে। আর সেই দিশাতে সরকার কাজ করছে। মনরেগার কাজ হোক, ইনফ্রাস্ট্রাকচার 11,000 কোটি টাকার কাজ হোক, আগরতলাতে হাইরাইজ বিল্ডিং হোক, আইটি সিটি হোক, আর তার সঙ্গে অটল জলধারা মিশনের মাধ্যমে ত্রিপুরাতে প্রত্যেকটি গ্রামে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের ব্যবস্থা। এই সরকার 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটি ত্রিপুরাবাসীর কাছে বিনা মুক্ত ফ্রিতে জলের কানেকশন পৌঁছে দেওয়া। বন্ধুরা, আগে জলের কানেকশন গ্রামে কত ছিল? কমিউনিস্টের 25 বছরের টানা সরকার 11 থেকে 13,000 কানেকশন ছিল। আজকের দিনে গ্রামের মধ্যে জলের কানেকশন ফ্রিতে কত দিয়েছে? 1 লাখের উপরে সরকার 1 বছরের মধ্যে দিয়ে দিয়েছে, ফ্রিতে ত্রিপুরার গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। বন্ধু, সেই দিশাতে সে জল হোক আর অন্ন হোক আর ডাল হোক আর কৃষককে স্বনির্ভর করা, ডাবলিং ইনকাম করা, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হোক, সব জায়গাতেই সরকার কাজ করছে। তাই আমার সমস্ত কৃষক বন্ধুদেরকে, ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বদেরকে, পৃষ্ঠা প্রমুখদেরকে, নির্বাচিত সদস্যদেরকে আমি বলবো যে নরেন্দ্র রায় মোদীর বিচারধারা এবং যে স্কিমগুলি লাগাতার ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় তার কর্মযজ্ঞ চলছে সেগুলোকে তুলে ধরা মানুষের সামনে। একবার থেকে জিজ্ঞাসা করুন, ত্রিপুরার এমন কোন ঘরে নেই যে কিছু না কিছু পায়নি। ভাতার বিষয় হোক, 30,000 ভাতাই সরকার দিয়েছে, কিন্তু আবার সরকার সিদ্ধান্ত করেছে এই 15 ডিসেম্বর থেকে 25শে জানুয়ারি পর্যন্ত যারা এপিএল আছে তাদেরকে স্টেট স্কিমের সমস্ত 10,000 উপরে যারা রয়েছে তাদেরকে স্টেট স্কিমে ভাতা দেওয়া হবে আলাদা 10,000, আর তার সঙ্গে সঙ্গে টোটাল 29,000 যে ভাতা আছে সেগুলোকে আবার রিভিউ করে কাগজপত্র জমা করে তার ভাতার ব্যবস্থা করবে। এই সরকার কারো ভাতা কাটেনি, ভাতা কেটেছে যে 1800 কাছাকাছি যাদের মৃত্যু হয়ে গেছে তাদের ভাতা কেটেছে। বন্ধু, মৃত ব্যক্তিকে ভাতা দেবো, প্রেতাত করে, হ্যাঁ? বাসিন্দা ব্যক্তি পায় না, প্রেতাত করে বাসন দেয়, ভাতা দেয়। তাও আমাদের কি খুঁজে বের করতে হয়েছে? এই কাজটা পুরনো সরকারে ছিল না? মৃত ব্যক্তি তাকে কেন ভাতা দিচ্ছে?
সরকারি চাকরি বাড়ির মধ্যে ঠিক আছে, হয়তো ভাতাটা আগে হয়েছিল, পার করে বাড়িতে গভর্নমেন্ট জব হয়ে গেছে, তো ওই বাড়ি সারেন্ডার করা উচিত ছিল না? যেই বাড়িতে সরকারি চাকরি নয়, গরিব রয়েছে, 60 বছরের পরিবার রয়েছে, তার অধিকার ছিল না সেই ভাতাটার? এই সরকার সেই কাজটা করেছে। এই কমিউনিস্টের দল গ্রামে গ্রামে গিয়ে এই সরকারকে বদনাম করছে যে বিপ্লবদের সবার ভাতাটা কেটে গেছে, বিপ্লবদের ভাতা কাটতে না, তোমরার পেট কাটতে আসে। এই ক্যাডারগুলি করে ত্রিপুরাতে খাওয়ার ব্যবস্থা হবে না। ত্রিপুরা যদি খেতে হয় তো স্বনির্ভর হতে হবে, কাজ করতে হবে, কাজের বিনিময়ে খাদ্য মিলবে। মিছিলের বিনিময়ে খাদ্য ত্রিপুরা তার পাওয়া যাবে না। ক্যাডারগুলি করে ত্রিপুরাতে রোজগার করা যাবে না, কমিশন খাওয়া যাবে না। রোজগার করার জন্য খেতে যেতে হবে, দোকানে যেতে হবে, কর্মে যেতে হবে। সেই দিশাতে সরকার কাজ করছে। বন্ধুরা, এখানে বড় মাত্রায় আমার সমস্ত কৃষক ভাইরা এসে আমার পূর্ববর্ত বক্তারা কিষাণ বিলের বিষয়ে ডিটেলস আপনাদের সামনে তুলে ধরেছে। আমি আপনাদেরকে করজোরে নিবেদন করব যে কৃষকদের কাছে যান, আম জনতার কাছে যান। এই সরকার যে কাজ করছে, নরেন্দ্র ভাই মোদী সরকার যে কাজ করছে, সেগুলো আমাদের কার্যকর্তারা গ্রামে গ্রামে প্রত্যেকের বাড়িতে তুলে ধরুন। প্রত্যেকের বাড়িতে নরেন্দ্র ভাই মোদী আছে, প্রত্যেকের বাড়িতে গান্ধীর স্বরাজ রয়েছে। আমরা সেই দিশাতে কাজ করব। আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তা কিষাণ বিলকে সঙ্গে নিয়ে প্রত্যেকের গ্রামে, প্রত্যেকের বাড়িতে আমরা পৌঁছে যাব এবং সরকারের যেই দিকগুলো, স্কিমগুলো, সেগুলোর বিষয়ে প্রত্যেকের কাছে তুলে ধরব। আমি আমার বক্তব্য সমাপ্ত করার আগে আবার সবাইকে বলবো, মুষ্টি বন্ধ করে হাত তুলুন, বলুন ভারত মাতা কি।